কি অপরাধ করেছিলাম তবু চরণী একটি নারীর মনে কত রকমের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমি কি নারীগুলি জন্ম নিয়ে ভুল করেছি? ঠাকুর, যা মায়ের ভুবনে পেয়েছি তা স্বামীর ভুবনে আমি পাইনি। স্বামী আমায় বাসর ঘরে কথা দিয়েছিল তোমায় কোনোদিনও ছেড়ে যাব না, তবে কেন চলে গেল? কেন চিরতরের মতো ফাঁকি দিয়ে আমায় চলে গেল? যে তরিকে আমি ভাসিলে অবকুল সাগরে খেয়ে তলিয়ে দিল, কে আমার সুরবার সুখী। শক্ত যদি থাকে বিধাতা তোমার শব্দ যদি কলম থাকে সকলের কপালে তুমি লেখো লেখো, তবে যেমন করে বাসরে ঘরে প্রাণপতির মরণ আমার লিখে দাও তুমি মরণ। আমি যার শুনতে পারছি জানি তুমি পারবে না, কেননা তুমি নিষ্ঠুর, তুমি বাসা, তোমার ভিতরে মায়া মমতা বলে কিচ্ছু নেই। একটি নারী হয়ে একটি নারীর ব্যথা অবশ্যই নারীরা বুঝবে, কিন্তু তুমি তো পুরুষ, তুমি বুঝেও বুঝবে রয়েছ। আমি নারী বিধবা হলাম শ্বশুরের। শাশুড়ি মাতা আমার কাকুতি মিনতি করে বলেছিল, তুমি সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে বাদ করো না, একটিবার দেবীর জন্য তুমি পুষ্পাঞ্জলি দাও। কিন্তু সে কি দিয়েছে? দেইনি বলে প্রাণপতিকে আমি বাসরে করে হারিয়ে ফেলেছি। আরে তার কি আছে? তার সন্তান মরেছে, সে 6 মাস 1 বছরকে তুমি কাঁদবে, কিন্তু আমি আমার কি হবে? আমাকে সারা জনম এভাবে টুকরি টুকরি কেঁদে যেতে হবে। খুবই তোমায় ফিরিয়ে পাবো, কারো দোষ দেবো না। নিত্যদিন শুভ স্নান সেরে হলো গৌরী
শিব সমুচরিত সঞ্জীবী অর্পণ করে তারা কোথায় গিয়েছিল? তারা পারত আমার প্রাণপতি ফিরিয়ে দিতে, কিন্তু তারাও দিল না। এই জগতে সকলে নিষ্ঠুর হয়ে গেছে, নিজের স্বার্থ ছাড়া আর কিছু জানে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে পিতা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, আমায় শিক্ষা দিয়েছিল নারী শিক্ষা। মা আমার সোনার মতো সংসার গড়িয়েছে, কিন্তু আমি পারিনি মায়ের মতো সোনার সংসার গড়িয়ে নিতে। আমার কি অপরাধ ছিল? কি আর আমায় ঘুম পাড়ানি গান গিয়ে ঘুমিয়ে দেবে? কি আমায় আগলে বিহুলা বলে ডাক দেবে? আমারই ছোট বেলা তোমার কথা বারবার মনে পড়ে যায় জননী। ডাকবার মতো নেই, আমায় যে বেহুলা বলে ডাক দেবে কেউ নেই। আমি একা। আজও মনে পড়ে আমার ছোট বেলা, মায়ের কথা আজও মনে পড়ে। একটিবার তুমি আমায় যদি ডাকতে বেহুলা বলে
পারিনি তোমার মান রাখতে জননী, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছিলে। দেখলে তো জননী, দেখতে দেখতে আমার সকল কিছু শেষ হয়ে গেল। খাঁচার পাখি এমন দূরে উড়ে চলে গেছে যে কোনোদিন আর ফিরে আসবে না। না জানি উজানের মামাসিকে আমি কি জবাব দেব? যদি বা কোনোদিন আমায় জবাব দিতে হয়, আমি কি বলবো তাদেরকে? আমি বাসর ঘরে প্রাণপতি হারিয়ে ফেলেছি। এই কলঙ্কের মুখ দিয়ে তাদের সম্মুখে দাঁড়াবো, কি হতে পারে? কখনো হতে পারে আজও মনে পড়ে আমার ছোট একাকিনী তোমায় নিয়ে ভেসে যাবো সে দেবতানগরীর সন্ধানে। চলো চলো ছুটে যাই। দেবতানগর যে কত দূর সে তো আমার অজানা। না জানি কোথায় ছিলাম, কোথায় এসে পৌঁছে গেলাম, কোন অজানা দেশে। সে কি কাগা, তুমি আমায় মা বলে ডাক দিলে? কি চাও, কি চাও তুমি আমার কাছে? কি না, আমার স্বামী দেবতাকে আমি কখনো দিতে পারবো না, এই যে অসম্ভব। তুমি যখন আমায় মা বলে ডাক দিয়েছো,
একটি মায়ের কর্তব্য সন্তানের ক্ষুধা নিবারণ করা। এই মাত্র আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেব, তাকে তুমি আহার করবে। তাকে তুমি আহার করবে না, তবে কি করি আমি? তোমার যদি উদর পূর্ণ না হয়, হবে মাতৃ কলঙ্ক। কোনো মা কখনো কোনো সন্তানকে নিজের সম্মুখে মরতে দিতে পারে না। মা মনসার নামখানা নিয়ে যেন তোমার উদর পূর্ণ হয়। জয় জয় মা মনসা দেবী জয়। একটি কর্তব্য করতে হবে কাকা। বলো, এমন কোন কর্তব্য মা? আমার বাসর ঘরে যে প্রাণপতি মরেছে, আমার মাতা জানে না, তাই তোমায় এখানে চিঠিপত্র পৌঁছে দিতে হবে। যদি তাই হয় নিশ্চয়ই তোমার আমি চিঠি পৌঁছে দেবো মা। তুমি বিশ্রাম করো, আমি তুমি পত্রখানা লিখে দিচ্ছি। ও কি কেন মা? আমার কাছে নেই কাগজ, নেই কলম। মা নিশ্চয়ই তুমি পত্র লিখতে পারবে মা, তবে কেমন করে জানো? বলো। ওই তো তোমার অঙ্গে দেখতে পাই শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের অঞ্চলখানে ছিঁড়ে দিয়ে তুমি পত্র তৈরি করো মা। আর দেখতে পাই তোমার নয়নে কাজল, সেই কাজলিতে তুমি কালি তৈরি করো, তবে তো তোমার পত্র লেখা হবে মা। তাই হবে। ওরে সারি নয়া চলো ছিরি কাগজ আমি নয়নের কাজলে করিল কালি। কোথায় আমার মায় বাবু বিবেদিত আলো জানা সেই রাধার কোথায় আমার মায়ে বাবা নিবেদিত তবু পাও, আরো জানাই সেই দাদা ছিল বৌদির চরণ। নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যাই শ্বশুরালয়ে। আমি অভাগিনী গেলাম লোহবার শরী ঘরে। প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা খেলিবারে, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিবারে, চতুর্থ প্রহর কাল রাত্রে অগমাতা কাল নেশা ভাগে। লোহ বাসরে প্রভুকে খায় কাল সাপে, সেদিনে হয়তো উপবাসী ভাসিল সাগরে। ভেসে যাব বলে তুমি দেবতা নগরে, তোমাদেরই স্বাদেরই বিহুলা। অবশেষে লিখাবি মামনা সার জন্য শতকোটি প্রণাম। মা
এই নাও কাকা দাও মা। পত্র। মা, পত্র আমি নিয়ে যাব নিশ্চয়ই, কিন্তু মাগো আমার যে চেনা নেই, জানা নেই তোমার মাতৃলয়, কি করে আমি পত্র পৌঁছে দেবো মা? তুমি শ্রবণ করো। আমি শিশু ছাড়া এখন যে আমি আকাশে উঠতে পারি না মা। আমার যে দেখছো ছানা কষ্ট পোকা করে গজায় লাগে জননী, তার ডানা পাখা যেন গুজিয়ে উঠুক। কা কা। তুমি যাও, তুমি সে জানে ভুবনে। মা, তবে আমি কোন সময় পত্র দেবো মা? আমি যদি সত্যি সময় না জানতে পারি, তবে আমি কি করে পত্র দেবো মা? বেশ, আমি তোমায় বলে দিচ্ছি। বলো মা। ও রে যা, ও রে যা, ওরে কারা উজানি না গো, উজানিতে আছে কারা মাজনুনি মো, সে তোরি কারা রে, যাও কাকা উজানি ওরে বারো গাছি ডাবডারি কি তিরু গাছি তা মায়ের ওয়ু ছাড়ি দেখি চন্দনী রোগা। বারো গাছি ডাব নারিকে মা, তেরু গাছে তাল, মায়ের উঠানে দেখবে একটি সুন্দর দেখি চন্দনের গাছ। তবে আমি কোন সময় পত্র দেবো মা? ওরে জি সময় মায়া মা স্নান করিতে যায়, সরে রইয়া গুড়ি গানা না দিও ফেরা। সেই সময় পত্র দিলে কি হবে জানো? কি হবে মা? যে সময় মা আমার স্নান করতে যায় স্বর্ণ আঙ্গুরি কাকা না দিও ফেলা, হ্যাঁ, না জানি মা মরে শখেতে সে জলে সম্পত্তি প্রাণে মারা যাবে। আমি সন্তান হয়ে তা কখনো চাই না কাকা। তবে কোন সময় পত্র আমি দেব মা? উচিত সময় মা বলো আমার। আরে যে সময় মায়া মা রন্ধন করতে যায়, সরে রইয়া গুড়ি কাকা না দিও ফেলা। কি বললে মা? যে সময় মা আমার রন্ধন করতে যায়, হ্যাঁ, স্মরণ অঙ্গুরি কাকা না দিও ফেলা। ওরে সেই সময় দিলে মা গো কি বা হবে? কোন সময় পত্র আমি দেব তবে? জানো কাকা, মা, সে সময় দিলে কি হবে? কি হবে মা? না জানি মা মনের শখেতে অগ্নিতে সম্পত্তি প্রাণে মারা যাবে। তুমি কোন সময় পত্র দেবে জানো? কোন সময় মা? ওরে জি সময় মায়া মা শুকাইবে কে, সেই সময় দিবি কারাই দুঃখিনী রোদে। যে সময় মা আমার শুকাইবে কেশ, সেই সময় দেবে কাকাই দুঃখিনী হৃদয়। বেশ মা, বেশ আমার রেখে দিয়েছে এটি বৌদি, তাকে বুঝিয়ে রেখে দেবে। বেশ মা, তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, যেমন তোমার আমি দুঃখের সমাধান দিতে পারি ও জানি না করে। বেশ, ওনে আশীর্বাদ করো মা, পত্র লয়ে যাই, উজানিতে পত্র মা দিব পৌঁছাই। সিধু মনি কাকারে, যাও বাবা উজানি
কোথায় গেলি রে মা? একবার ফিরে আয়। বারবারই যেন বেহুলার কথা মনে পড়ে যায়। না জানি হতভাগী এখন শ্বশুরালয়ে কেমন রয়েছে। যাবার সময় বলেছিল, মা নিশি অবসান হলে আবার দুই দাদাকে পাঠিয়ে দিও, শুধু অষ্টমঙ্গলা করার জন্য। না জানি বেহুলা এখন কেমন রয়েছে। রইল পরে দুধ মাখা ভাত, বেহুলায়া মানে না হায় গো বিধি বেহুলা রইল পরে দুধি মাখা ভাত, বেহুলা আমার না হায় গো বিধি হায় গো বিধি বেহুলা তোমার মামা বলে দেখা ডাকিলে বেহুলা মামা বলে, ডাকিলে বেহুলা মামা বলে, মামা বললাম কেউ না। বেহুলা একটি বাড়ি ফিরে আয় মা, ফিরে আয়। শূন্য হয়ে গেছে আমার উজানি রাজপ্রাসাদ, কেউ যে মামা বলে ডাকে না মা। হায় গো বিধি রইল পরে দুধি মাখা ভাত, বেহুলা আমার না হায় গো বিধি হায় গো বিধি হায় গো বিধি। এক এক করে আমরা চই ছুঁতে বৌমা ঘরে। না জানি তারা নিজে কক্ষে এখন কাজকর্ম করতে ব্যস্ত রয়েছে। তারা যে সর্বদাই যে আমি পাশে পাই না। বেহুলা যখন পাঠশালা থেকে আসতো, মা তুমি আমাকে খাইয়ে দাও, নইলে যে আমার এই পেটটা ভরে যায় না গো। কিন্তু বারবার করে বেহুলার কথা মনে পড়ে। নেই যে আমার মামা বলার কেউ নেই। ওই চন্দন বৃক্ষে তলায় বেহুলা যেন তার অষ্ট সখীকে নিয়ে পাশা শাড়ি খেলা খেলত। যাবার পর থেকে যেন বেহুলা সেই চন্দন বৃক্ষে তলায় কেউ যেন বসে না। হয়তো ওই চন্দন বৃক্ষে তলায় গেলে আমার কিছুটা হয়তো বেহুলার কথা ভুলে থাকবো, কিন্তু আমি একা যাবো না। এক এক করে আমার ছয় ছয়টি বৌমা রয়েছে, তাদেরকে নিয়ে যাব আমি। বৌমা হ্যালো, বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, তোমরা এসো। যাই মা, এসো মা, এসো। এই মা প্রণাম হয় মা। থাক মা, থাক মা। কেন ডেকেছো গো মা? বৌমা বলো। কি বলবো তোমাদের কথা আর আমি। কেন মা, কেন?
মা হওয়া কি মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা। নয়নে জল কেন মা? আগে বেহুলা নেই বলে আজ আবার বক্ষ খাড়া যেন কেঁপে কেঁপে ওঠে। এ কি বলে মা? বারবারই করে যেন বেহুলার কথা আমার মনে পড়ে যায়। বৌমা, মাগো, কোথায় ছিলে? থাকবা থাক। এ কি মা? মা, ও মা, বৌমা, তুমি কেন কেন নয়ন জল বর্ষণ করছো গো জননী? তুমি যে বুঝতে পারবে না মা, পারবে না। মাগো, নারীগুলো জন্ম নিয়েছি, আমি যে শত শত নয়নের জল বর্ষণ করি মা, কারণ বারবার সে আমার মাতা পিতার কথা মনে পড়ে যায়। বৌমা, কিন্তু মা, তোমাকে পেয়ে আমার সেই মাতা পিতাকে ভুলে থাকতে পারি। বুঝেছি কিন্তু মা, গো, বুঝেছি। তোমার যদি নয়নে জল দেখি তবে কেমন করে আমরা ভালো থাকবো বলো না জননী? মা হে, এই যে হচ্ছে নিয়তির খেলা। আপনকে পর করে নিতে হয়, পরকে যে আপন করে নিতে হয়। তবে তুমি কেন বুঝতে পারছো না মা? শুধু যে বারবারই করে যেন বেহুলার কথা মনে পড়ে যায় বৌমা, বেহুলার কথা। আমি জানি সে বেহুলার কথা মনে পড়ে মা, আমি মা হয়ে যে কেমন করে সহ্য করব বলতে পারো? কিন্তু সহ্য যে তোমায় করতেই হবে গো জননী, এই যে নিয়তির খেলা। কেন তুমি জানো না মাতা পিতার নয়নে জলে নাকি সে পুত্র সন্তান সন্তানীদের তাদের যে অকল্যাণ হয়। না না বৌমা, না, আমি চাই না সন্তানের অমঙ্গল যাবে, কোনোদিনও চাই না। তবে মুছে ফেলো না মাজা, ও গো মা, তবে মুছে ফেলো না তোমার সেই নয়নের জল। বৌমা, একটু আবার যদি চন্দ্রবৃক্ষের তলায় নিয়ে যাও তাহলে হয়তো বেহুলার স্মৃতিগুলো আমার মনে পড়বে। হয়তো আমি ক্ষণিকের জন্য বেহুলার কথা হয়তো ভুলে থাকতে পারবো। মাগো, হ্যাঁ, আমি নিশ্চয়ই নিয়ে যাব। আমরা একে একে তোমার 6টি বৌমা আমরা নিয়ে যাব তোমাকে সেই চন্দন গাছের তলায় নিয়ে গিয়ে তোমাকে বেহুলার কথা মনে পড়তে দেব না মা। তাহলে চলো না মা, চলো মা, চলো। এসো। চলো মা। বৌমা, বলো মা, মা। আমার বেহুলা এখানে বসে পাশা খেলতে বলো না। হে মা হে, এইখানে বসে যে আমার বেহুলা যে শুধু পাশা খেলতো, কিন্তু বেহুলার কথা আমি যে বলতে পারবো না। মাগো, না মা, এমন করে ও কেন মা। কাঁদছো মা? এই চন্দন বৃক্ষের তলায় যখন আমি এলাম বারবার করে শুধু যে বেহুলার কথা মনে পড়ে যায়। মাগো, সত্যি তোমার সে বেহুলার কথা বারবার মনে পড়ে, কিন্তু তোমার পাশে যে একে একে 6টি মেয়ে রয়েছে তারা বুঝি কেউ নয়, বৌমা, আমরা বুঝি পর। তোমরা শুধু আমার বৌমা নয়, শুধু গর্ভজাতীয় সন্তানকে শুধু মেয়ে ছেড়ে বলা যায় না। তুমি তো আপনকে ছেড়ে এই পরের ঘরে এসেছো। শুধু তুমি আমার বৌমা নয়, তুমি যে হচ্ছে আমার মেয়ের মতো। যদি মেয়ে হয়ে থাকি তবে কেন পারছি না তোমার সে নয়নের জলকে মুছে দিতে মা? আমি হাজার চেষ্টা করলেও কেন পারি না তোমার সে মুখে হাসি ফোটাতে? নিশ্চয়ই পারবে বৌমা। তবে আর অমনভাবে ভেঙে পড়ো না মা। বৌমা। মাগো, একটি বার তুমি তোমার বক্ষে আমাকে মেয়ে বলে কোলে তুলে নাও না মা। আমি যে এক এক করে আমি তোমাদের 6টি যাকে যে আমি আমার এই বক্ষে ধরে রাখবো বৌমা। এসব মাগো, তুমি একবার বুকে টেনে বৌমা, সারা জীবনে এমনি করে কাছে টেনে না। তোমরা আমার কাছে এসো না মা। সারা জীবনে এমনি করে কাছে টেনে না। মা, মাগো, তুমি একবার বুকে টেনে না। মাগো, তুমি একবার বুকে টেনে না। সারা
কথা বলবো মা, তোমার মুখে যেন এই মিষ্টি কথা শুনে যেন আমার কি গো কা 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 কা। ওই তো মায়ের কথা মতো আজও জানি নগরে পৌঁছেছি আমি। ওই তো দেখতে পাই সম্মুখে চন্দন বৃক্ষ, সেই চন্দন বৃক্ষ গিয়ে আমি বসবো। কা। মা এ কি, এ তো দেখি আমি অমঙ্গলের ছায়া। না মা না। না বৌমা, কি হয়েছে মা? আরে এত কাক দেখেছি কি তো হেন এমনও কাক দেখিনি, কিন্তু বৌমা তোমরা একটিবারই কাককে পরীক্ষা করে দেখো না মা। বেশ মা, বেশ। তোমরা তোমরা যদি এই কাককে পরীক্ষা না করো তাহলে তোমরা দূর দূর করে তাড়িয়ে দাও। যখন সেই কাক যেন আমাদের চন্দন গাছে তলে এসে যেন খা খা করে, কা পরীক্ষা করতে হবে। কা। যদি থাকে কোনো সুমঙ্গল বসো তুমি কাঁচা ডালে, যদি থাকে কোনো কুমঙ্গল বসো তুমি সেই শুকনো ডালে। কা। বৌমা কি মা? এই কাকাকে তুমি তাড়িয়ে দাও বৌমা, তাড়িয়ে দাও। এই তো মায়ের কথা মতো সকল পত্র আমি উজানি নগরে চন্দন বৃক্ষের তলায় ফেলে দেবো। মাগু তুমি ভেঙে পড়ো না মা, তুমি ভেঙে পড়ো না মা। একটি কথা বলবো, বলো মা বলো। কাকাটি যেন উড়ে যাবার পর থেকে এই চন্দন বৃক্ষের অনেকগুলা যেন শুকনো পাতা ঝরে পড়েছে। সত্যি বলেছো মা। সেই পাতাগুলাকে তোমরা পরিষ্কার করে দাও মা। হে মা হে, তুমি নিশ্চয়ই একটু পরিষ্কার বসো। করবো মা। বেশ। তুমি বিশ্রাম করো মা। মেজো বলো দিদি। উঠোন করা সুন্দর করে ঝাড় দিতে হবে রে। চলো দিদি। দিদি দেখো না। এ কি কি রয়েছে মেজো? হ্যাঁ দিদি। এই এই অঙ্গুলিখানে বড় পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ দিদি হ্যাঁ, এই অঙ্গুলি সেই আমাদের জামাতাকে পরিধান করেছিল না? সত্যি বলেছো। কিন্তু এই অঙ্গুলির কথা যদি মা জননী জানতে পারে নিশ্চয়ই দুশ্চিন্তে ভেঙে পড়বে। হে বৌমা, মা তোমরা এই উঠান ঝাড় দিতে গিয়ে তোমরা ছয় যা মিলে কি গল্প করছো? মা গো কিছু ন তো। এই যে দেখো না মা, আমার কাছে এই আঙ্গুলিখানা। বৌমা, এই অঙ্গরি দিয়ে তো আমি আমার জমতাকে বরণ করেছিলাম, কিন্তু এই চন্দন বৃক্ষের তলায় কি করে এই অঙ্গরি এলো বৌমা? কেন তোমরা চুপ হয়ে রয়েছো? একটিবার বলো, এই অঙ্গরি চন্দন বৃক্ষের তলায় কেমন করে এলো? মা মনে হয় সেই শীতকাল যখন সে চন্দন গাছের তলায় খা খা করছিল তখন তার মুখ হইতে এই অঙ্গুলিখানা পড়েছে। বৌমা শুধু তাই নয় মা, চুপ করো বলছি। তোমাদের এতই লোভ লালসা, এ কি বলে মা? তোমাদের যদি একটি অঙ্গরির প্রয়োজন ছিল তাহলে তোমার শ্বশুর ঠাকুরকে বলতে পারতে। মা কেন তোমরা আমার জামাতার হস্ত থেকে তোমরা খুলে নিয়েছো? কেন তোমরা বলেছ? এমন কথা বলবে না মা, এই অঙ্গুলিখানা চুরি করিনি। কি বলবে? বিশ্বাস করো জননী, এই অঙ্গুলিখানা চুরি করিনি। মা গো তাহলে তাহলে পেলে কোথায় বলো না বৌমা? নেই কোনো কিছুর অভাব। তুমি থাকতে, আমার স্বামী থাকতে, যার এত সুখ, সে এমন কর্ম করতে পারে, এই আঙ্গুলিখানা চুরি করতে পারে মা? আবার তো বিশ্বাস হয় না বৌমা। তবে মা জানো, সেই আঙ্গুলের সঙ্গে পত্রখানা পেয়েছিলাম। পত্র? হ্যাঁ এ তো দেখি একটি শাড়ির ছেঁড়া অঞ্চলের টুকরো, কিন্তু তোমরা পেলে কোথায় বৌমা? কোথায় পেলে তোমরা? আর এই পত্রতে কি লেখা রয়েছে কি বলো না মা, একটিবার আমায় বলো। কেন তোমরা চুপ হয়ে রয়েছো বৌমা? ও গো মা, সে তো আমরা পেয়েছি সে ছাড় দিতে গিয়ে গো। ছাড় দিতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই পত্র কার কোথা থেকে এলো একটু তোমরা পাঠ করে আমায় শ্রবণ করাও বৌমা। নিশ্চয়ই শোনাবো মা। বেশ। বড় বৌদি, দিদি তুই পত্রটা পড়ে দিবি। দিবা? সত্যি বলেছে বেজি। ওরে সেজো,
এই পত্রে কি লেখা রয়েছে? মা, হে কি? বৌমা, আমরা এতক্ষণ দুশ্চিন্তা করছিলাম। কেন? ওরে মেচু, বলো দেখ দিদি। না, এই যে আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। বেহুলা? হ্যাঁ, তাই? বেহুলা। একটিবার বলো না মা, এই বেহুলার পত্রে কি লেখা রয়েছে একটিবার বলো। ও, প্রথমে মা মনসার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। প্রথমে তো মাতা পিতার চরণে প্রণাম, আরো প্রণাম জানাই 6টি দাদা ও 6টি বৌদির চরণে। এ মা, প্রণাম জানাই উজনিবাসী গণের চরণে। বৌমা, হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমার একটি ছোট্ট বোনকে, কারো কথা ভুলে যায়নি। কেন ভুলে যাবে মা? এক এক করে যে সবারই কথা যেতে মনে রেখেছে বৌমা। হ্যাঁ গো মা। আর কি লেখা রয়েছে? তারপরে প্রথম পোর কাটিল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় পোর কাটিল মা পাশা খেলিতে, তৃতীয় পাশা পোর খেলিতে? কাটিল মা রন্ধন করিতে। এ মা, বৌমা, দেখলে না, তোমরা যখন রন্ধনশালায় যেতে হ্যাঁ গো, বেহুলা তোমাদেরকে বলতো, হ্যাঁ বলবো। বৌদি আমিও তোমাদের সঙ্গে এই রন্ধন করব, আমি যে রন্ধন করতে শিখবো। কিন্তু বৌমা, তোমরা কিন্তু রন্ধন করতে দিতে না। না। বলো, হতভাগী স্বামীর বাড়ি গিয়ে 51 ব্যঞ্জন যেন রন্ধন করেছে। তারপরে কি রয়েছে মা? তারপর চতুর্থ পোর কাটিল মা কাকা। বৌমা, কি হয়েছে দিদি? হে কি লেখা? মা, মা গো, তোমরা পত্র পাঠ করতে করতে মেজো, এই পত্রে কি লেখা রয়েছে? কি আছে দিদি? এই পত্রে লেখা রয়েছে মা, চতুর্থ পোর কাটিল মা কাঁদিতে কাঁদিতে, বিয়ের বাসর ঘরে সর্পদংশনে মৃত্যু হলো স্বামী, তাই তো ভাসিতে ভাসিতে চলে যায় সে নিভৃত নগরী। এ কার তো পত্র মা, বৌমা? বেহুলা। ও গো মা, মা, ও মা, জল এনে দে। জল আন। জল এনে দে। মা, বেহুলা, 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 আমার বেহুলা কোথায় বলো না বৌমা, আমার বেহুলা কোথায়? এ কি সর্বনাশ হয়েছে? মা, ও গো মা, তুমি ভেঙে পড়ো না মা। মাগো, শেষ হয়ে গেল মা, সকল কিছু যে আমার শেষ হয়ে গেল বৌমা। মাগো, বৌমা, আর বিলম্বরা করে আমাদের বোন সেই অকল সাগরে ভাসতে ভাসতে কোথায় চলে যায়? এই মুহূর্তে তোমার পুত্রদেরকে ডেকে, এই মুহূর্তে তুমি আমাদের বেহুলাকে ডেকে নিয়ে আসতে বলো মা। কোথায় রইলি ওরে মাগো? আয়না তোরা ছুটে রে, বলো না বৌমা, মা, কি তোর ঘটনা ঘটেছে? বলো না।
এ কি বৌদি, মা কেন কাঁদছে? তোমার দাদা কোথায়? আমাদের যে কপালে ভেঙেছে। কপালে লেগেছে? মা গো, আমাদের এই সকল কিছু শেষ হয়ে গেছে। মা তোমার মুখের কথা আমরা কিছু বুঝতে পারি না, বলো না গো, হ্যাঁ এমন কি হয়েছে? খোকারে, এই অঙ্গরিকারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে বাবা। মা, দাদা, দাদা, একে ভাই, হঠাৎ করে দেখো না, আদো আদো সরে তুমি কেন দাদা দাদা বলেছ? দেখো না দাদা, একই মা যেন একই জানো রয়েছে। কেউ কি বুঝি কটু কথা বলেছো তোমাদের? কেউ কি এই রাজপ্রাসাদে এসে কেউ কি অন্যায় কিছু করেছে মা বলো? আমাকে কি কেউ কটু কথা তবে কেন মা, কেন আজ নয়ন জল পরিচ্ছন্ন করছো তুমি, কেন বলো? আমাকে কি কেউ কটু কথা বলেনি রে? ওই অঙ্গরিকারা দেখলে যে নিশ্চয়ই তোরা বুঝতে পারবি তোদের যে সর্বনাশ হয়ে গেছে। অঙ্গুরি, দেখো না দাদা, একে ভাই, এই তো ভাই আমরা দুজন পুষ্পবাগানে পুষ্প চয়ন করছিলাম, হঠাৎ করে মায়ের ক্রন্দন ধ্বনি শুনে তুমি ছুটে এলে, আর মায়ের ক্রন্দনে তুমি মেতে উঠেছ মায়ের কথাতে। দাদা, এই অঙ্গুরি দেখে বলো না দাদা, এই তো অঙ্গুরিখানা যেন আমার যেন খুবই পরিচিত হয়। পরিচিত মনে নেই, মনে নেই, সুদক্ষ কারিগর দ্বারা গড়িয়েছিলাম জামতার লাগে এই সুন্দর অঙ্গুরিখানা। সত্যই দাদা, তবে আমাদের এই উজানিনগরে এলো কি করে? মা, জামতাকে ফিরিয়ে দিয়েছে এই অঙ্গুরিখানা, বলো তো? এই অঙ্গুরি ফিরিয়ে দেয়নি বাবা। তবে কে এনে দিয়েছে আমাদের এই রাজপ্রাসাদে এই অঙ্গুরিখানা? ওই অঙ্গুরির সঙ্গে যে একটি পত্র রয়েছে, পত্র? যেই সময় আমার ছয়টি বৌমা ওই চন্দ্রের বৃক্ষের তলায় পরিষ্কার করতে গিয়েছিল, সেই সময় যে পেয়েছিল, পেয়ে আমার হস্তে দিয়েছে। মা গো, এই তো মা। মা হওয়া কি আর মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। গত নিশীতে বেহুলাকে বিদায় করে বেহুলার কথা চিরন্তন ভাবতে ভাবতে আজ ওই বেহুলা মুখী হয়ে গেছো তুমি। এটা অন্য কিছু নয় মা, এটা একটা বস্ত্রের, অর্থাৎ শাড়ির ছেঁড়া অগ্রভাগ, মাগো, ছিন্ন বস্ত্র। এই পত্র পাঠ করলে তোরা নিশ্চয় বুঝতে পারবি আমি কেন কাঁদছি। একি মা, এ কি বলতে চাও তুমি? এই শাড়ির অগ্রভাগ পাঠ করতে হবে আমাদের? দেখ কিন্তু না কি বাবা, এমন দেখলে তুমি, কি এমন দেখলে যেটা পাঠ করতে হবে বলো তো মা? ওরে আমি যা দেখেছি তোরা এই পত্র পাঠ করলে তোরা নিশ্চয়ই বুঝতে পারবি। দাদা, এই পত্রতে এমন কি লেখা রয়েছে তাই বলি মা কান্না করে দিয়েছে? ও, এই পত্রে তো আরেক পাটে দেখছি নয়নের কাজল দিয়ে কিছু আধু আধু লেখা রয়েছে। মা, এই আধু লেখা দেখে তুমি আজ নয়ন জল পরিশন করছো? নিশ্চয়ই বাবা। এ কি মা, এ কি মা, এই পত্রখানা আমাকে পাঠ করে তোমাদের সম্মুখে শ্রবণ করাতে হবে? বেশ মা, তাই হবে, আমি সেটাই করি না কেন? প্রিয় বাবা মা, সর্বপ্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই উজানিবাসীর প্রত্যেক নরনারী গুরুজনদের চরণে, ছোটদেরকে জানাই স্নেহময়ী ভালোবাসা। দুঃখের কথা লিখতে গিয়ে হাতখানা কেঁপে উঠে, নয়নের জলে ভেসে যাই বক্ষ। এই পত্রখানা লিখতে লিখতে বিদীর্ণ হয়ে গেল, আবার চৌচুর হয়ে গেল, যেন সাজানো ঘর ভেঙে গেছে, তাসের ঘরের মতো কালবৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে আমার এই সাজানো ঘর। প্রথম রাত্রি গেল হাসিতে খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল পাশা শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল। দাদা, আটকে গেলে কেন? বলো না দাদা, এমন কি লেখা রয়েছে? কি লিখেছে ভাই জানিস? কি দাদা? সে নাকি রন্ধন করতে শিখে গেছে। বাহ মা, এই তো আনন্দের বিষয়।
যাদব আরো কিছু লেখা রয়েছে বাবা। কিন্তু জানিস, তার আগেই লেখা ছিল বুকের অন্তরের জ্বালা যন্ত্রণা। সেই কথাগুলো আমি পাঠ করি। শেষ প্রহর রাত্রি গেল, আবার চতুর্থ প্রহর। কাঁদিতে কাঁদিতে। দাদা কেন, কি বলছো দাদা? কি এমন হয়েছে? তারপর কি লেখা কি রয়েছে? এমন হয়েছে আমার বেহুলা আজ নয়নে জলে বরিশান করে এই পত্রখানা লেগে দিয়েছে? শেষ প্রহরে কালিয়ার কাল ভুজঙ্গে লৌহ বাসরে ঘরে আমার পতি দেবতাকে দংশন করেছে। মরা পতি সঙ্গে করে ভেসে চলেছে আমি দেবতা নগরে। পতি দেবতা পাওয়ার তরে ইতি তোমার বেহুলা। না মা, না, এমন হতে পারে না আমাদের মনে। বারবার করে তোদেরকে বলেছিলাম তুই সর্বকামা ঘরে আমার মেয়ের বিবাহ দেব না। নিষ্ঠুর হয়েছে পাষাণ, গলে গেছে তার অন্তরেখানা। তার অন্তরিকে প্রেম ভালোবাসা কিছুই ছিল না, যে আমার একমাত্র বেহুলাকে বিধবা সাজিয়েছে। ভাই দাদা আর বিলম্ব নয়, চলো আমরা এই মুহূর্তে ছুটে যাবো ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। ওই চম্পকনগরের রাজপ্রাসাদের রাজাকে আমরা উচিত শাস্তি দেব। না দাদা মাধব না, ওরে চম্পলা রাজপ্রাসাদে গিয়ে কি হবে? সেখানে যদি বিচার করতে চাও, বিচারে যদি সাক্ষী না থাকে তাহলে কি বিচার কেউ মেনে নেবে না? যেখানে আমার বেহুলা নেই সেখানে আমি তোদেরকে যেতে দেব না। তোদেরকে যেতে হবে বেহুলাকে ফিরিয়ে নিয়ে আনতে আমার এই উজানি যাবো রাজপ্রাসাদে। না মা, যাবো না, যাবো না মা, যাবো না। কেন, কেন অভিমান করেছে মোর সাথে বেহুলা? কেন অভিমান করেছে আমাদের সকলের সঙ্গে? একটিবার মনে পড়েনি তার দাদাদের কথা? একটিবার মনে পড়েনি ছয়টি বৌদি ঘরে রয়েছে? মনে পড়েনি গর্ভধারণী জননীর কথা? ও সে সাক্ষাৎ না করে একাকারে ভেসে গেছে। না মা, যাবো না, যাবো না মা, আমরা যাবো না। যাদব মাধব, তোদের কথা যদি ভুলেই যেত তোর ছোট্ট বোন, তাহলে এই অঞ্চল ছেঁড়া টুকরে শাড়িতে পত্র লিখে তোদের কাছে পাঠিয়ে দিত না। সত্যি মা, মা, লিখে পাঠাতো না তোদের কাছে পত্র। দাদা এ কি গো? তুমি এখনো তুমি অভিমান করে রইবে? দেখতে পাচ্ছ না সে মা ভেঙে পড়েছি। আর অভিমান করে থাকতে হবে না বাবা, সে যে হচ্ছে তোর ছোট্ট বোন। ছোট্ট বোন কিন্তু তোদেরকে ফিরিয়ে আনতেই হবে। বেশ মা, তাই হবে। আমরা এই মুহূর্তে ছুটে যাব, আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো এই উজানি নগরে। যাবো বাবা, যাবো। কিন্তু জানো মা, বেহুলা যে বড় অভিমানী, বেহুলা যে বড় জেদি। আমাদের কথায়, আমাদের বাক্য লাভে সে ফিরে আসবে না। মাগো মাধব রে, তোমার ওই সুন্দর পথনে, তোমার ওই রাঙা হাতে সুন্দর করে ওই মেলানির ভান্ডে মিষ্টি মিষ্টান্ন তৈরি করে দাও। দেব। আমরা বয়ে নিয়ে যাব ওই বেহুলাকে ফিরিয়ে আনার জন্যে। কিন্তু বলবো, ওরে অভিমানী বেহুলা, দেখ না তোরে লাগি গর্ভধারিণী জননী মেলানির ভান্ডে সাজিয়ে দিয়েছে মিষ্টি মিষ্টান্ন। আয় আয় বেহুলা আয়। মাধব, বেহুলা যে সাগর বক্ষে ভেসে গেছে। তোরা তো এই উজানি রাজপ্রাসাদ ছাড়া কোথাও যাসনি বাবা। তোরা কেমন করে ফিরিয়ে আনতে পারবি? না জানি বেহুলা হয়তো তোদের কথায় না এলে তোর সুবলদার কথাই নিশ্চয়ই আসবে। যেই সুবল বেহুলার মুখে ননি ঘি মিষ্টি ছানা তুলে দিত, তাকে যদি একবার সঙ্গে করে নিয়ে যাও তাহলে সে নিশ্চয়ই ফিরে আসবে। বেশ মা, আমরা ঘোষ থেকে সঙ্গী করে নিয়ে যাব ওই নদীর কিনারায়। তোর ওই চন্দন কাষ্ঠ সঙ্গে করে নিয়ে যাস বাবা। বিষ্মা দাও না এবার তোমার চরণে ধুলে, তোমার বক্ষ ভারে আশীর্বাদ দাও, যাতে আমাদের একমাত্র বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। দাও মা, দাও। বাবা, আসি মা, বাবা, আসি।
তোরা আমার বেউলাকে ফিরিয়ে নিয়ে আসবি। ভাই দাদা, গুরু দায়িত্ব বড় দায়িত্ব, গর্ভধারণের জন্য বড় আশা করে আজ আমাদের উপরে একটা দায়িত্ব তুলে দিয়েছে, যে দায়িত্ব আমাদের পালন করতে হবে, কিন্তু আমাদের পথ তো চেনা নেই। সত্যই দাদা, আমাদের যে রয়েছে ঘোষদা, ঘোষদাকে আমরা সঙ্গে নিয়ে যাব ওই নদীর কিনারায়। চলো ভাই, চলো। এসো বৌমা এসো, না জানি